৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ভোটযুদ্ধ ফিরে আসছে, তাই আগ্রহ তুঙ্গে। কার্যনির্বাহী পরিষদের পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪২৯ জন প্রার্থী। এর মধ্যে ভিপি, জিএস, এজিএস পদে লড়বেন ৬৯ প্রার্থী। চাকসু ভবনের সামনে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল ইসলাম পারভেজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে নির্বাচনী আবহাওয়া কেমন দেখছেন? ধন্যবাদ বন্যা। প্রথমে জানিয়ে রাখি যে ৩ যুগ পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, এখানে আমরা প্রথম দিন থেকেই এসেছি এবং এখনকার বর্তমান পরিস্থিতি হচ্ছে যে বাছাই চলছে। অর্থাৎ যে প্রার্থীগুলো মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪২৯ জন, ওদের বাছাই হওয়ার পরে যেমন একটি ডোপ টেস্ট এখানে করা হয়েছিল, সেই ডোপ টেস্টের রেজাল্ট আসবে। সব মিলে এই বাছাই প্রক্রিয়াগুলো আসলে চলছে। তবে এখানকার যে প্যানেলগুলো আমরা দেখেছি, অর্থাৎ এখানে ছাত্র দলের প্যানেল রয়েছে, ছাত্র শিল্পী সমর্থিত সম্প্রীতি শিক্ষা জোট, সেই প্যানেলটি হচ্ছে বাম ছাত্র সংগঠনগুলোর একাংশের একটি প্যানেল হচ্ছে দ্রোহ পর্ষদ। এভাবে করে আমরা দেখেছি যে বাম জোটের একাংশের স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল হচ্ছে একটি ইসলামী ছাত্র আন্দোলনের সচেতন শিক্ষার্থী সংসদ, তারপরে এবং এছাড়া এই যে স্বতন্ত্র শিক্ষার্থীদের আরো একটি জোট দেখেছি আমরা, বৈচিত্র্যের ঐক্য। এভাবে অনেকগুলো জোট আমরা দেখতে পেয়েছি। তো যেহেতু অনেকগুলো জোট হয়েছে, একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। তো সব মিলে চট্টগ্রামের এখন যে অবস্থা, বিভিন্ন হলে আমরা দেখেছি যে সবাই তাদের যে অনলাইন যে প্রচারণা সেটি চলছে। যেহেতু এখনো যে নির্বাচন যে কার্যালয়, এখান থেকে সবার নামের যে তালিকাটি সেটি এখনো প্রস্তুত করা হয়নি। যদি সেটি চূড়ান্তভাবে এখান থেকে ডিক্লেয়ার দেওয়া হয়, তখনই মূলত তারা প্রচারণায় নামবে। আপাতত মূল ইয়েটি হচ্ছে যে এখন নির্বাচন কমিশন, আমরা একটু আগে খবর নিয়েছি, এখানকার যিনি ডক্টর আরিফ স্যার রয়েছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে এখন চূড়ান্ত প্রার্থীদের যে বাছাই সেটি চলছে। আপাতত এই বাছাই প্রক্রিয়া এবং চাকসু ইলেকশন নিয়ে আমার চাকসু ভবন থেকে এতটুকুই রয়েছে।